চাঁদপুর, যার অপর নাম ইলিশের বাড়ি। আর আমাদের আজকের ভ্রমণ গল্পটি থাকবে এই চাঁদপুরকে ঘিরে, এবং চাঁদপুরকে কেনই বা মিনি কক্সবাজার বলা হয় তার একটি জলযন্ত্র ভ্রমণ আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। এবং চাঁদপুরে গিয়ে আমরা কতটা পরিমাণ এনজয় করলাম সবই থাকছে আজকের ভিডিওতে। আর কত সময় লাগলো, কত টাকাই বা লাগলো, এবং এভরিথিং কী লাগলো সবই থাকছে আজকের ভিডিওতে। তো চলেন আর কোনো কথা না বাড়ি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের এরকম যদি সাথে হয় নদীপথ এমন সুন্দর সুন্দর ভিউ, তাহলে তো কোনো কথাই নেই। তো বিশ্বাস করেন আসলে এই ভিডিওতে আপনাদের যতটা পরিমাণ সুন্দর যেই জায়গাগুলো প্রেজেন্ট করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো না টেনে পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের সময়টা ব্যয় নষ্ট হবে না। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের আজকের ভিডিও কিন্তু শুরু হলো আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে ধর্মগঞ্জ ঘাট থেকে, যেটা হলো নারায়ণগঞ্জে। আর দেখতে দেখতে কিন্তু এই যে আমরা অলরেডি চলে আসছি আপনার যে দিঘিরচর ঘাটে। তো আমরা কিন্তু অলরেডি এখানে চলেও আসছি। আর লঞ্চ ছাড়ার পরপরই কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছে, আর খাবারে রয়েছিল ভুনা খিচুড়ি। আর আমাদের এই লঞ্চটা ছাড়তে ছাড়তে কিন্তু ভাই অনেক দেরি হয়েছে, কারণ আমাদের লঞ্চ ছাড়ার কথা ছিল সকাল 9টা বাজে। আমি কিন্তু 7টার আগেই রেডি হয়ে আমরা ওইখানে চলে গেছি। 9টা বাজে ছাড়ার কথা, তবে আমাদের লঞ্চ ছাড়ছে 12টার কিছুক্ষণ আগে, আপনার 12:15টার দিকে। বাইক এত পরিমাণে লেট করছে আমাদের লঞ্চটা, কারণ আপনার অনেক যাত্রী ছিল। আর আমাদের আজকের এই লঞ্চটা কিন্তু আপনার কোনো আমাদের আলাদাভাবে নাই, এটা হলো আমাদের ভাড়া করা একটা লঞ্চ, যেহেতু আমি এইখানে ওইরকমভাবেই যাইতেছি। আর এখানে কিন্তু আমি গিয়েছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে করে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর দেখতে দেখতে কিন্তু অলরেডি আমরা চলে আসছিলাম নদীর মাঝখানে, এখনও কোনো জায়গায় যাইনি। তো এই হলো আপনার নদী পথে সৌন্দর্য ভাই, এত মারাত্মক লাগে। আমি যখন কিনা বরিশাল যাই তখন তো জানি আসলে কতটা পরিমাণ সুন্দর। আর এই চাঁদপুরের দৃশ্যটা কিন্তু সেদিনকার আকাশটা যেমন সুন্দর ছিল এবং পরিবেশটা মিলে ছিল অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছিলাম মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ। আর এই মুক্তারপুর এই যে ব্রিজটা, এটা হলো আপনার নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জকে একসাথে সংযুক্ত করেছে এই একটা ব্রিজ দুইটা জেলাকে। তো এই ব্রিজটা কিন্তু মোটামুটি অনেক বড়। আর আপনারা জানেন যে আমরা কিন্তু প্রায় সময় এটাতে পারাপার হই যদি আপনাদের ভিডিও দেওয়া হয়। তো এই হলো আপনার দৃশ্য। আর আলদিক যেতে হলে কিন্তু এই দিক দিয়ে যেতে হয়, টোটাল মুন্সিগঞ্জে যেতে হলে এটাই আর কি সহজ একটা পথ। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে এমন সুন্দর একটা ব্রিজ উপভোগ করতেছিলাম। আর মূলত উপভোগ করতেছিলাম আমাদের যে লঞ্চ জার্নিটা, এটা কিন্তু অনেক সুন্দরতম একটা জার্নি। আর আমাদের আজকের ভিডিও কিন্তু এটা একটা কনসার্ট ছিল, আর এটা কোনো স্পন্সরশিপের ভিডিও না। তো না টেনে পুরো ভিডিওটা দেখেন, কেউ ছেড়ে যায় না। আর এই হইলো আপনার এখানে কিন্তু পার্টি চলতেছিল সকাল সকালই, এখানে নাচ গানের এইগুলো যেহেতু আপনার এই চলতেছিল আপনার লঞ্চের দোতলাতে। তো এটা কিন্তু এই জন্য, আর যেহেতু আমার এইগুলো পছন্দ না, তো যার জন্য আমি আবারও 3তলায় চলে আসলাম। আর 3তলা আমি যখন কিনা এই লঞ্চের সাইডে চেয়ারগুলো আছে, তো এই চেয়ারগুলোতে বসে বসে এরকম আপনার সুন্দর একটা প্রকৃতি দেখতেছিলাম, তখন যে এত পরিমাণে ভালো লাগতেছিল বিশ্বাস করেন ভাই। আপনারাও চাইলে এরকম ভ্রমণ করতে পারেন। আর ভ্রমণের ক্ষেত্রে আপনারা যদি লঞ্চ ভ্রমণ করেন অবশ্যই সাইডের চেয়ারগুলো কিন্তু আপনাদের জন্য দেওয়া হয়, তো অবশ্যই ওগুলোকে কাজে লাগাবেন। আর আমি দেখতে দেখতে কিন্তু এই যে এই দিক দিয়ে ঘোরাফেরা করতেছিলাম, কারণ ভালো লাগে না, কারণ সবাই তো কনসার্টে বা ওইখানে নাচ গানে ব্যস্ত। বাট আমি যেহেতু একজন ভ্রমণ পিপাসু মানুষ, তো তার জন্য আমি ঘুরতে ঘুরতে কিন্তু আমার একটু চিপলায় পানি এসে পড়ছিল, কারণ এই খাবার দেখে এখানে কিন্তু সবার খাবারের আয়োজন করতেছে। তো এই এখানে রান্না বান্না সব হয়তো বা শেষ, তো এখানে আপনার খাবার প্যাকেটিং করতেছে। আর আমরা কিন্তু উপরে চলে যাচ্ছি। আর উপরে যাওয়ার আগে আপনাদের এইখানকার ভিউটা দেখাই, যে আপনারা দেখেন জাস্ট এটা হলো আপনার যে লঞ্চের নিচের জায়গাটা। তো এইখানে আপনার ফার্স্ট ফ্লোরে এই হলো অবস্থা। তো এখানে কিন্তু একটা রিস্ক, তো এইখানে যাওয়ার এখানে লেখাই আছে বসা নিষেধ, তারপরে মানুষ কেন বসে আমি জানি না। তো দেখতে দেখতে আমরা অলরেডি দোতলায় চলে আসছি। আর এই হলো পরিবেশ, আপনারা দেখেন গাইস। আসলে যে মাঝখানে আপনি দেখবেন এমন বড় বড় জাহাজগুলো যাইতেছে, এর মধ্যে আমাদের লঞ্চটা কিন্তু ছোট না। তো এই হলো আপনার মিলে ঝিলে পরিবেশ। আর এটা কিন্তু অনেক ভালো ছিল যাত্রাটা। আর আমাদের আজকে যেহেতু এই ভ্রমণটা আমাদের যে লঞ্চটা, এটা যেহেতু আলাদাভাবে ভাড়া করা, তো ওই ক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো খরচ নাই। আমাদের জাস্ট আপনার যে পার্টির যে খরচটা, ভ্রমণের ওই খরচটা দিয়ে আমরা আসছিলাম। আর এক একজনের ক্ষেত্রে এক এক রকম পড়ে, তো ওই ক্ষেত্রে আমি কিন্তু অনেকটা কমিয়ে আসছিলাম।
তো তা আপনাদের পরে বলি। আর আপনারা দেখেন গাইস, আসলে এরকম সুন্দর যদি আপনি দেখেন যে এক সাইড দিয়ে জাহাজ যাচ্ছে, আরেক সাইড দিয়ে আপনাদের লঞ্চ, আর এরকম জায়গায় যদি আপনি বসে বসে এমন সুন্দর একটা জায়গা উপভোগ করেন তাহলে কিন্তু কথাই নেই। আর এই জায়গা উপভোগ করতে করতে কিন্তু আপনাদের খিদে লেগে যাবে, যার জন্য কিন্তু আপনাদেরও খাবার দেওয়া হবে এরকম। তো আমাদের খাবারে ছিল মোরগ পোলাও আর একটা সিদ্ধ ডিম, আর মোরগ পোলাও সিদ্ধ ডিম থাকবে, ঠিক স্বাভাবিক। এটা আবার কিন্তু রাজুদার সিদ্ধ ডিম না গাইস। তো যাই হোক, আর রাজুদার সিদ্ধ ডিম খেলে কিন্তু শরীরে পুষ্টি হয়ে যায়, আমাদের বাংলাদেশে নেই। তো এই হলো আপনার পরিবেশটা। তো আমরা কিন্তু মোটামুটি অনেকটাই কাছে চলে আসছি, আর কাছে বলতে আমরা আমাদের যাত্রা পথেই চলে আসছি অলরেডি। আর এইটা হলো মেইন চাঁদপুর। তো আমাদের কিন্তু এটা হলো চাঁদপুর মোহনা, আর এইখানটাতে আমরা অলরেডি এসে পড়ছিলাম। আর তো তারপরে কিন্তু আমাদের ওইখানে মোহনাতে লঞ্চটা থামায় নাই। তো এখানে কারণ আছে, কারণ হলো ওই কারণ আমি নিজেও জানি না ভাই কি লেখা, মানে মোহনায় একবারে সাইডে থামায় ওই জায়গা থেকে চলে আসছে। তো এটা আই ডোন্ট নো। তো ওই মোহনা থেকে কিন্তু আমরা এইদিকে চলে আসছি। এটা আবার কারণ নাম নেই, এটা হলো চাঁদপুর একটা জায়গার নাম, যদি আপনারা জানেন। তো মোহনা থেকে কিন্তু আর একটু দূরে এই জায়গাটার নাম আমি সঠিক জানি না। তো এইটা মানে একটা আপনার খালি মাঠের মতো, তবে জায়গাটা সুন্দর আছে, মানে এত একবারে ফালা দেওয়ার মতো জায়গা না। তো এটা মোটামুটি ভালোই সুন্দর। তো এইটা কিন্তু আর গাইস, আপনারা কিন্তু অলরেডি ভিডিও সাইডে যায় না, কেউ বলেও না। সামনে কিন্তু আরো দৃশ্য আসতেছে, কেউ ছেড়ে যায় না ভিডিও, মানে আমার না ভিডিও। তো এই হলো। আর আমাদের কিন্তু এই যে এইখানে আমাদের লঞ্চটা থামাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা লঞ্চ না, সিরিয়ালে অনেকগুলো লঞ্চ থামে আছে। আর এইখানে জায়গাটা একবারে ফালা দেওয়ার মতো না যে একবারে খারাপ দিছে, তবে মোহনায় থামাইলে আরো বেশি সুন্দর হতো, কারণ তো মন অনেক বেশি সুন্দর। তো যাই হোক, যেহেতু নামাইছে আর কি করার। তো এই হইলো আপনার পরিবেশটা। এখানে এখন পর্যন্ত কিন্তু সূর্য ডুবে নাই, এখন আসর আজান দেয় নাই। তো এই হইলো আপনার জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর। তো এখানে কিন্তু আপনার পুরোটাই জুড়ে একটা খালি মাঠ, মানে পুরোটাই, পুরো জায়গাটা একটা খালি মাঠ। আর এদিকে আপনার এই হলো টুকিটাকি পরিবেশ, তো খারাপ না, মোটামুটি মানায় নেওয়ার মতো। আর ওইখানে হইলো নদী, আর এক পাশে যখন আপনি এরকম একটা খালি মাঠ দেখবেন তখন একবারে খারাপ লাগবে না বিষয়টা। তো এরকম আপনারা দেখতে দেখতে কিন্তু অলরেডি চলে আসছি এই যে এইখানটাতে। আপনারা দেখতে পাচ্ছেন এমন মানুষের ভিড়, আবার ভাইবেন না গ্যাঞ্জাম ম্যাঞ্জাম হয়েছে। তো এই জায়গায় কিন্তু আপনার হইলো যে এখানে খেলা চলতেছে। এখানে যে মেয়েরা আপনার ওই জুতা চুরি বলে না, জুতা চোর, আমরা আগে খেলতাম ছোটবেলা। তো ওই খেলাগুলাই চলতেছে। তো এইখানে মানে এই খেলাধুলো আর এই যে পোলাপান চেয়ার রয়েছে এক নজরে। তো যাই হোক, আমরা কিন্তু মানে সবাই চেয়ার রয়েছে। আর আমরা কিন্তু না চাই আমরা ক্যামেরা দিয়ে ঘুরালাইছি, কারণ আপনার ভাই এক না দুইটা আসুক। যাই হোক, তো এদিকে কিন্তু আমরা ঘুরে গেলাম। আর এদিকে যখন কিনা আমরা ওইখানে খেলাধুলা বাদ দিয়ে আপনার এদিকে এসে পড়ছি। তো এই হলো পরিবেশটা গেছে। আপনারা আমার দেখতেছেন নাকি ভিউ, এটা অবশ্যই কমেন্টে জানার, জানি অবশ্যই ভিউ দেখবো, কারণ আমার মতো কিছুই নেই। তো যাই হোক, এই হলো আপনার পরিবেশটা। তবে আমরা এখান থেকে কিন্তু সোজা যাই, মানে যাচ্ছিলাম। তো অলরেডি আমরা চলে আসছি আমাদের লঞ্চের কাছে, কারণ ভাই এই নেই দেওয়ার মধ্যে তেমন কিছুই নেই, উদ্দা ফাওয়ান সম করে। তো দেওয়ার মধ্যে যেহেতু কিছুই নেই, তো আমরা কিন্তু আবার লঞ্চের কাছে চলে আসছি, কারণ আমরা লঞ্চে গিয়ে বসে থাকি এখানে না থেকে। তো যার জন্য আমরা এখানে আসলাম লঞ্চের এখানে, যে আপনার আমরা কেবিনে যে বা উপরে যে বসে থাকি, কারণ এইখানে থেকে আমাদের কোনোই লাভ নাই, শুধু শুধু টাকা নষ্ট, মানে সময় নষ্ট, যে টাকাটা দেওয়ার দিছি। তো এখানে যখন আমরা আসছিলাম, তবে এই ভিড় দেখে ভাই আর যাওয়ার মুড নেই। তো ওন থেকে আমরা আবারও ঘুরে গেছি, আবারও ঘুরে আমরা কিন্তু তখন গেছিলাম ডাইন সাইডে, মানে এই যে এইদিকে। আর আমরা বর্তমানে যেতেছি বাম সাইডে। তো বাম সাইডে কি আর লেগে যেতেছি জিগাইতে পারেন, জিগান কমেন্টে। তো আমরা কিন্তু বাম সাইডে গেলাম, নিজে এই জায়গায় একটা সুন্দর পরিবেশ ছিল, মানে একটা জায়গা। তো ওইখানে কিন্তু আমরা ছবি মুভি অনেক কিছু তুললাম, আপনার ছবি তুললাম, তো ভিডিও করা হয়নি। তো তারপর আমরা আবারও লঞ্চের কাছে পড়ছি দেড়শোর মতো। আর লঞ্চের কাছে আমরা আবারও এই উইঠা গেছি লঞ্চের উপরে। আর এই হলো আপনার বিকালের পরিবেশটা ভাই, মাশাআল্লাহ অনেক বেশি বেশি সুন্দর লাগতেছে। কারণ আপনারা যদি দেখেন এই যে এরকম একটা সুন্দর রোদের সাথে যদি আপনি বসে থাকেন ছাদের উপরে, তবে বিষয়টা একবারে খারাপ না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাশাআল্লাহ দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে এই রোদটা। মানে দেখেন জাস্ট আপনি এরকম সুন্দর যদি একটা রোদ পান বিকালবেলা, তবে কিন্তু আর কিছুই লাগে না। রোদ প্রায় সবসময় উঠে। তো যেটাই হোক, আমরা কিন্তু সবসময় উঠলে এরকম নদীর কাছে উপভোগ করতে পারি না সবসময়। আর এই হইলো আপনার জায়গাটা। তবে জায়গাটা
আমার কাছে একদম ভালো লাগে না, তবে একটু পরে ভালো লাগবো, কারণ আমি আপনার ঘরে একটু পরে দেখাবো আসলে মেইন সৌন্দর্যটাকে। আপনার ভিডিওটা কন্টিনিউ করেন। আর এই হলো, তারপর ভালো লাগতেছিল না যেহেতু, তো তারপর আমি ওইখান থেকে নাইন মাই এই যে একটা দই খেলাম, 30 টাকা দাম নিয়েছে। তো দই খাওয়ার পর আমরা যখন কিনা লঞ্চের একবারে নিচতলায় এলাম, নিচতলায় আমি এই যে এরকম একটা সুন্দর পরিবেশ দেখে ভাই আর ভালো লাগলো না, মানে ভিডিও করতে হলো, তো যার জন্য আমি আপনাদের এমন সুন্দর একটা পরিবেশ দেখাইতেছিলাম। আর সরি, এটা নিচতলা না, এটা হলো দোতলায়, আমি আপনাদের ভুল ইনফরমেশন দিছিলাম। তো যেটাই হোক, সিয়াম মানেই তো সিয়াম। তো আমরা কিন্তু এই জায়গায় আপনার এমন সুন্দর একটা পরিবেশ দেখতেছিলাম, আর এর মধ্যে আমরা আবার একটু সেলফি ক্যামেরা ভাবটা জমাইতেছিলাম। তো ভাব জমানোর পরে যখন কিনা দেখলাম এরকম সন্ধ্যা হয়ে গেছে, আমার কিন্তু অনেক ছবি আছে গ্যালারিতে, বহুত ছবি আছে, এই ভিডিওটা পাবলিশ করার পর আমি পোস্ট করে দেবনি, সমস্যা নেই। তো এই হইলো আপনার সুন্দর একটা পরিবেশ। তবে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখন সুন্দর পরিবেশ দেওয়ার মতো কিছুই নেই, কারণ সূর্য ডুবে গেছে। তবে আপনার যেই নদীটা, তবে এই নদীটার নামটা মেবি আপনার মেঘনা নদী হবে এটা, তবে আমি শিওর না আসলে। আর একটু সামনেই কিন্তু হলো তিন কন্যা বা তিন মোহনা বলা হয় আপনার, তিনটা নদী একসাথে মিশিত হয়েছে যেখানে। আর এই হলো আপনার পরিবেশটা, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর চাঁদপুরকে কেনই বা মিনি কক্সবাজার বলা হয় তারই একটা প্রমাণ আপনারা যদি এই অ্যাঙ্গেলটা দেখেন, আর একটু আগে আপনারা যদি দেখেন, তবে এই জায়গাটা কিন্তু সিরিয়ালে ভাই মারাত্মক লাগে। আর এই জন্য হয়তো বা মানুষ বলে চাঁদপুর মিনি কক্সবাজার। তো আই ডোন্ট নো আসলে এখান থেকে বোঝা যায় না অন্য কোনো জায়গায় আপনার আরেকটা কিন্তু আছে, মোহনাতেও গেলে কিন্তু আপনার ওরকম সুন্দর দেখা যায়। তবে এই জায়গাটা মানে আপনি যখন সাইড অ্যাঙ্গেলটা দেখবেন তখন অবশ্যই আপনার কক্সেস বাজারের মতোই লাগবে। আর এই হলো আমাদের কিন্তু লঞ্চের লাইটও জ্বালা দিছে, বাট এখন আপনার মনের লাইট জ্বলো না, যার জন্য আপনি কিন্তু লাইক করেন নি গাইস, সাবস্ক্রাইবটা করে দেন, আর ফলো করলে সমস্যা রাখি করে দেন, ভিডিও দেখেন ভাই। আর এই হলো আপনার পরিবেশটা, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখতেছেন সূর্য ডুবে গেছে গা, সূর্য খালি আমার এক্স এর মধ্যে একটু একটু আলো দেয়, তো এই আর কি। তো এই দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা দেখতে দেখতে আমরা এই যে রাইত হয়ে গেছে প্রায় রাইট। তো এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন লাইট, এটা কিন্তু আসলে কোনো বিল্ডিং নেই, এটা হলো লঞ্চ। আর এইটাই হইলো আপনার যে চাঁদপুর মোহনা আপনারা দেখতেছেন, যে আমরা কিন্তু এই মোহনা থেকে সাইডে আমরা সামনে গেছিলাম অনেকটা আগে। এই হলো চাঁদপুর মোহনা, আর চাঁদপুর মোহনায় দেখতেছেন ভাই কত পরিমাণে লঞ্চ থামছে, আমাদের লঞ্চটা যে কি এখানে থামলো না আমি এটাই বুঝলাম না। তো এই জায়গায় অনেক লঞ্চ কিন্তু এই সন্ধ্যার বড় থাই মাছ মারা হয়তো বা কিছুক্ষণ পরে চইলাই যাব। আর এই হলো যখন কিনা ভালো লাগতেছিল না, তখন তার মধ্যে আমি একটা কফি নিয়ে নিলাম, আর কফি খাইলাম এই শীতের মধ্যে। আর দেখতে দেখতে অলরেডি আমরা চলে আসলাম মুক্তারপুর ব্রিজে, আবারও ব্যাক করলাম। আর এই হলো মুক্তারপুর ব্রিজ, এটা কিন্তু দেখতে অনেক বেশ সুন্দর লাগতেছিল, কারণ লাইটিংটা শুধু একটু জায়গার মধ্যে, কারণ এদিক দিয়ে আপনার লঞ্চ চলাচল করে। তো এই ছিল আজকের ভিডিও, আর আমাদের আজকের চাঁদপুর ভ্রমণটা এরকমই ছিল। আর আপনাদের যতটা মানে যতটুকু পরিমাণ সম্ভব হয়েছে সর্বোচ্চ আপনাদের ভিডিওগুলো দেখাইছে আসলে কতটা পরিমাণ সুন্দর এই চাঁদপুর এবং নদীপথ। আর এই ভিডিওটা আপলোড করতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে, যার জন্য আমি দুঃখিত। যে আপনাদের আশা করি এরপর থেকে আর এরকম দেরি হবে না কোনো ভিডিও আপলোড করতে। তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলেও লাইক করে দিন, আর কমেন্টে জানান আসলে ভিডিওটা কেমন লাগবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ গাইস।